আগামী বছর ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, এর মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে। আর গণতন্ত্র না ফেরা পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে যোগ দিতে সকালে সিলেটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির সিনিয়র নেতারা। প্রথমে সিলেটে এসে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তারা। মাজার জিয়ারত শেষে বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের যে বৈঠক হয়েছে সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচন হলে দেশ সঠিক পথে আগাবে বলেন তিনি। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। এরপর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আয়োজনে নগরীর পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি নেতারা। গণতন্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলনের যাত্রা থামবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এক শ্রেণীর লোক নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত নির্বাচন বিলম্বিত হবে ততই দেশের পেছনে যাওয়া অব্যাহত থাকবে। সহজে হবে না, অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়। আমাদেরকে পার হতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্যান্য দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার জন্য জব অপরচুনিটি তৈরি হবে না। দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হাসান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা। সম্মানিত সভাপতি হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।